এখনো ডায়াগনোসিস সেন্টারের সামনে এই রিপোর্ট নিয়ে বেরোলাম। সেই দুপুরের দিকে এসেছিলাম, আর এখন একদম দেখো পুরো রাত হয়ে গেছে, সন্ধে হয়ে মানে সন্ধে গিয়ে রাত হয়ে গেছে। তো এখনও পৌঁছাতে পারলাম না, কারণ এসে ওনারা আমাকে বললেন যে রিপোর্টটা আসেনি, আর রিপোর্ট না আসলে আপনি বসুন, অপেক্ষা করুন, আমরা দেখছি। সেই জন্য রিপোর্টটার জন্যই বসেছিলাম। তো ওনাদের জিজ্ঞাসা করলাম, কিন্তু ওনারা কিছু বলতে পারলেন না, বললো ডক্টরবাবুরাই বলবেন। তো এখন রিপোর্ট নিয়ে গিয়ে দেখাই, তারপরে দেখি ডাক্তাররা কি বলেন। রিপোর্টটার জন্যই ঝড় বাদল মাথায় করেই এসছি। তো এখন হাঁটছি, এরপরে দেখি কি গাড়ি ঘোড়া পাই, তারপর যাব বাড়ি। বাড়িতে গিয়ে দেখি একটা যদি লোকাল কোনো ডাক্তারকে দেখাতে পারি, তাহলে সেই রিপোর্টটা দেখাবো। তো অবশেষে বৃষ্টি মাথায় নিয়ে, কারণ বৃষ্টিটা পড়ছিলই, কলকাতায় পড়ছিল, তারপরে পরে দেখছি বাটায় যখন ঢুকছি তখন দেখছি যে বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেছে। তো আস্তে আস্তে আমার সেই দেরি হয়ে গেল বাড়ি আসতে আসতে। 10টা বেজে গেছে, প্রায় 10:15 10:30 মতো। কিছুতেই গাড়ি পাচ্ছিলাম না, কোনো কিছুই পাচ্ছিলাম না, আর প্রচণ্ড জ্যাম রাস্তায়। তো তখন আর ওইগুলো দেখানোর মতো মানসিক অবস্থাও ছিল না। তো বাড়ি এসেই এখনও জামা কাপড়ও ছাড়িনি, হাত মুখটা কোনো রকমে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিলাম, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়েই ওদের খেতে দিলাম। এত রাত হয়ে গেছে, পায়েলকে এখন তো এত রাত করি না আর কি, তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। তো ঘরে ঢুকে ওদের খেতে দিয়ে আমি রিপোর্টটা দেখছিলাম যে রিপোর্টে কী, কারণ ওখানে তখন বৃষ্টি পড়ছে, আমি কতক্ষণে গাড়ি ঘোড়া করে আমি বাড়ি আসবো, ওটাই আমার চিন্তা। আর ওখানে ওনারা যখন বললেন না, আমি তো আর বসে দেখতে পারবো না, আর রাত হয়ে গেছে বলে আমাদের এখানে তখন ডাক্তারও কোনো ডাক্তার পাবো না আর কি, সেই জন্য আর যাইনি। তো এখানে রিপোর্টটা খুলে যেটা দেখলাম সেটা হচ্ছে পায়েলের মাথায় সিস্ট হয়েছে। একটা খারাপ খবরই তোমাদের দিচ্ছি। ওটা দেখে আমার এত মন ভেঙে গেছে যে তখন কি করব ভেবে পাচ্ছি না। পায়েলের বাবাও তখন বলছে, হ্যাঁ, ওর বাবার সাথে আলোচনা করছি যে এখন আমি কি করব, এবং সেটা লিখে দিয়েছে যে কতটা সাইজে বড় হয়েছে বা কতটা কি হয়েছে, এটা লেখা রয়েছে। তো সেই জন্য আমরা তো পুরোপুরি বুঝতে পারছি না, যেহেতু বুঝতে পারছি না সেহেতু কি বলতো, এটা আমরা তো নিজেরা কোনো কিছু বলতে পারবো না এই ব্যাপারটা। তো সেই হিসাবে পায়েলের বাবাকে বললাম, এক কাজ করো, কালকে আমরা যাকে দেখাই তাকেই আপাতত দেখাই, যে উনি দেখে কি সাজেশন করে, এরকম একটা মানে আলোচনা করছি যে ওনার এখন অ্যাপয়েন্টমেন্ট নেব, কবে উনি অ্যাপয়েন্টমেন্ট দেবে, আর সেটা ওনাকে আগে দেখাই, দেখিয়ে তারপর যদি সেরকম উনি কিছু বলেন তাহলে ওর যে ইনি ডাক্তার আছেন তার কাছে নিয়ে যাব, যে এখন এই পরিস্থিতি। কারণ না দেখালে তো আমি বুঝতে পারছি না যে সব কি লেখা আছে না লেখা আছে। তবু তোমাদের একটুখানি দেখাচ্ছি, যদি তো পেরেছো, যে এখন কি করব জানি না, মাথা কোনো কাজ করছে না। এখন বাড়ির আত্মীয় স্বজনকেও জানাবো, কারণ নিজেরা ডিসিশন নেওয়াটাও ঠিক হবে না। কি করব, আগে দেখি ডাক্তার কি বলে, সেই মতো আর কি কালকে ভাবেছি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেব আর কি, যতটা তাড়াতাড়ি সম্ভব। কালকে পেলে কালকেই, নালে পরশু দিন, মানে কাল পরশুর মধ্যেই যা করণীয় করব, যতটা তাড়াতাড়ি সম্ভব। এতটুকুই তোমাদের জানালাম। ভগবান কেন এরকম করছেন আমার জানা নেই গো, মানে
আমি কি করব আমি নিজেই ভাবতে পারছি না আমি কি করব। তো বুকের ব্যথাটা আজকে দুপুরবেলা আমি বেরোতেই পাচ্ছিলাম না। ওর মানে এতটা বুকে কষ্ট হচ্ছে, খালি বলছে তুমি যেও না, তুমি যেও না, কিন্তু রিপোর্টটা তো আনতেই হবে। তারপরেই আমি পায়েলের বাবাকে বললাম তুমি থাকো, কেন কি ওকে রাখলাম কেন, যদি সেরকম কিছু ইমার্জেন্সি দেনান হয় ওর বাবা অন্তত ওকে হসপিটালে নিয়ে যেতে পারবে। আমি তো সেটা পারবো না, সেই ভেবেই আমি বললাম যে তুমি থাকো, আমি যাচ্ছি, আমার কষ্ট হলেও আমি যাব। সেই জন্যই আমি গিয়েছিলাম। তো আজকে তোমাদের এতটুকুই জানালাম। এখনও আমি জামা কাপড় ছাড়বো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করিনি, মন টন খারাপ। আমি মানে খাওয়া দাওয়া করতেও ইচ্ছা করবে না, খালি মনে হচ্ছে কি আমার বোধহয় গলা সমান খাবার হয়ে রয়েছে, আমি বোধহয় আর কিছু খেতে পারবো না, এরকম অবস্থা। তো কি বলবো, আমার আর কোনো কিছু ভাষা নেই, ভাল লাগছে না, কাউকে কিছু বলতেও ইচ্ছা করছে না, কি বলবো আর। তো আপাতত এখনের মতো তোমাদের জানালাম, রাখছি। সকালবেলা চা ব্রেকফাস্ট করে পায়েলের বাবা বেরিয়েছে, আর এখন কারোরই মন ভালো নেই, তো যার ফলে খাওয়ার দিকে অতটা নেই। তবুও রুটি খেয়েছে, ও তো রুটি খেতে ভালোবাসে। আর এই ঘরেও বিছানাপত্র সব তুলেছি আগে, তারপরে কিছু এলোমেলো জামা কাপড় ছিল, সেগুলো আবার মানে ঠিকঠাক করে পাইলে, বাবা তো এই ভীষণ অগোছালো, ওইগুলো আবার ঠিক করলাম। তো সকাল সকাল পায়েলের বাবাই একটু বৃষ্টি ভিজেই একটু ফুল তুলেছে, অল্প কটা জবা ফুল পেয়েছে। আর কালকে রাত্রিবেলায় এনে রেখেছিল, আজকে বৃহস্পতিবার পুজো, সেই জন্য আমসরা ফুল টুল সব এনে রেখেছে। পায়েলের বাবার যখন চা করেছিলাম ওই একসাথেই একটু চা করে রেখেছি জানো। আর ও তো এখন মাঝে মাঝে আমি মানে দিই যে চিনি ছাড়া বা গুড় ছাড়া, ওর বাবা তবু বললো না একটু গুড় দাও, সেই জন্য চাটা দেখো কিরম লাল হয়েছে। এটাই আমি আবার গরম করে খাবো, এখন না আর খেতেও ইচ্ছা করছে না। আর এখানে আস্তে আস্তে এখন একটু ভাত বসিয়েছি, এখন ভাতটা হয়ে নিই, আর দেখি কি রান্না করি। পায়েলের জন্য এই ডিম সেদ্ধটা করলাম, এখন কুসুম ছাড়া দেব। আর এখানে দিলাম ওটস, একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এটাই আজকে সকালের ব্রেকফাস্ট। কিরে এখন কেমন লাগছে? সকালবেলা উঠে তো ভালোই লাগছিল, মাথার ব্যথা ব্যথা ছিল না, এখন আমার এই দুটো সাইড ব্যথা করছে। আর এই ব্রেকফাস্ট করে উঠলাম, চাই খাচ্ছি সেটাই হজম হচ্ছে না, মানে কি জানি মানে মানে কেন হচ্ছে, জলটাও যেন হজম হচ্ছে না, কেন হচ্ছে সেটাই ডাক্তার বলতে পারবে কেন হচ্ছে। মানে গ্যাস ফর্ম হয়ে যাচ্ছে, মানে হার্ট বার্ন ফার্ন হচ্ছে না, মানে একটা অস্বস্তি শরীরের মধ্যে, একটা আর খালি মাঝে মাঝে শুয়ে পড়ছে। ভরাট লাগছে আর কি সবসময়, ওটাই আর কি কেন হচ্ছে। দুদিন আগেও সুস্থ ছিলাম, দেখলেই তো মাসির বাড়ি থেকে ঘুরে এলাম, তখন আমি সুস্থ একদম, একদিনের মধ্যে এরকম অসুস্থ হয়ে পড়লাম, কে জানে কি যে হয় শরীরের মধ্যে। যাই হোক, ভাত, ভেন্ডি সিদ্ধ, ডাল, কুড়া, এই রান্না হয়েছে আজকে। তো পুজো হয়ে গেছে বৃহস্পতিবারের, মোটামুটি আজকে ফুল পেয়েছে, আর ফল দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে। তো পুজো দিয়ে উঠে
রান্নার গ্যাসপত্র একটু মুছলাম, ওটা আগে আর তখন করা হয়নি, কারণ বৃহস্পতিবারের একেবারে পাঁচালিও পরে নিলাম আর কি, নাহলে না আবার সন্ধেবেলা আবার পাঁচালি পরতে হবে। আজকে এতটুকুই রাখলাম, এখন খেতে যাব, শরীর খুব ক্লান্ত লাগছে। আবার আগামীকাল আরেকটা ব্লগ নিয়ে, পায়েলের আপডেট নিয়ে তোমাদের কাছে আসবো। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।